राधे सदा मुझ पर रहमत की नजर रखना। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই রাধারানীর কৃপায় ভালো এবং সুস্থ আছেন। বৃন্দাবন ধাম দর্শন এবং পুরো ব্রজমণ্ডল 84 কোষ পরিক্রমার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। খুব স্বল্প খরচে থাকা খাওয়া সহ দর্শনের সুব্যবস্থা রয়েছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বন্ধুরা, আপনারা অনেকেই আমাকে কল এবং মেসেজ করে জানতে চেয়েছেন যে বৃন্দাবনে এলে পূজ্য প্রেমানন্দজি মহারাজের সাথে কি করে আমরা সাক্ষাৎ করব এবং ওনার সাথে কি করে একান্তিক বার্তালাপ করব এবং সৎসঙ্গ যদি যাই তার কি প্রসেস রয়েছে। তা বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য, তাই স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এতে আপনাদের জানাবো কোথা দিয়ে আপনাদেরকে যেতে হবে, কোন জায়গায় আপনাকে গিয়ে দাঁড়াতে হবে এবং কি করে আপনাকে টোকন নিতে হবে, সমস্ত ডিটেলস ভিডিওটার মধ্যে রয়েছে। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আর যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বন্ধুরা, ঘড়ির কাঁটায় বাজে রাত 1টা এবং এই মুহূর্তে আমি রয়েছি বৃন্দাবনের পরিক্রমা মার্গে। আপনারা জানেন যে মহারাজজি রাত 2:30 থেকে 3টার মধ্যে পরিক্রমা মার্গেই আসেন। পরিক্রমা মার্গ হয়ে রাধা কেলিকুঞ্জে প্রবেশ করেন তিনি। তাই ভাবলাম যে বৃন্দাবনের পরিক্রমাটাও হয়ে যাবে এবং তার সঙ্গে মহারাজজির দর্শনও হয়ে যাবে, তার সঙ্গে আপনাদেরও দর্শন করাবো এবং জানিয়ে দেব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন কিভাবে কষ্ট করে এনারা ঘুমিয়ে আছেন। বৃন্দাবনে এলে আমি দেখেছি অনেক অনেক সাধুসন্ত বড় বড় মহাত্মারা রয়েছেন যারা কিন্তু খুব কষ্ট করে থাকেন এখানে, এবং ওনারা বলেনও যে কষ্ট না করলে কি আর কেষ্ট মেলে। রাস্তায় কিন্তু খুব একটা ভিড় নেই, 2-4 জন পরিক্রমা দিচ্ছেন। তো দেখতেই পাচ্ছেন রাস্তার নিরিবিলি কতটা রয়েছে বৃন্দাবনের রাতের রাস্তা। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গৌরী গোপাল আশ্রম, পূজ্য অনিরুদ্ধ আচার্যজির আশ্রম। এটা পুরনো আশ্রম, এখানে অনেক মাতারা থাকেন। এখানে আচার্যজি ওনাদের সেবা করেন। এটা দেখছেন, এটা নতুন হচ্ছে আশ্রমটা বৃন্দাবনে। বন্ধুরা, এখানে সারাদিন চলে অন্ন সেবা। কয়েক লক্ষ ভক্ত রোজ এখানে প্রসাদ পেয়ে থাকেন এবং শতাধিক বয়োবৃদ্ধ মাতা রয়েছেন এখানে, যাদের সেবা নিরন্তর করে চলেছেন স্বয়ং অনিরুদ্ধ আচার্যজি মহারাজ। এটা ওনাদের নতুন আশ্রম, খুব তাড়াতাড়ি এটা চালু হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে কিভাবে ভক্তরা শুয়ে রয়েছেন চারপাশে। বন্ধুরা, বৃন্দাবনে এখন যে পরিমাণ ভিড় হয় বা যে পরিমাণ জনসংখ্যা বেড়েছে, তো সেই অনুপাতে কিন্তু বন্ধুরা এখানে থাকার ব্যবস্থা কিন্তু সেইভাবে কিন্তু নেই। ধরুন 1 লক্ষ মানুষ রোজ আসেন এখানে, তো সেই 1 লক্ষ মানুষকে থাকতে দেওয়ার ক্যাপাসিটি কিন্তু অ্যাকচুয়ালি নেই। অনেকে কি করেন, এইভাবে বাইরে থেকে যান। আবার অনেকে কি করেন, মথুরার দিকে গিয়ে ওখানে থেকে যান। ওনারা মথুরায় অনেক হোটেল ঠিক আছে, অনেক লজ আছে, তো অনেকে কি করেন মথুরায় থেকে যান। বন্ধুরা, এই রাস্তাটি চলে গেছে ছাটিকরা হয়ে হাইওয়ের দিকে, আর এটা কেলিকুঞ্জের দিকে, আর এটা যে দেখছেন এটা প্রেম মন্দিরের দিকে। আমরা চলে যাব এই মুহূর্তে সোজা রাধা কেলিকুঞ্জের দিকে। এখান থেকে কিন্তু ধীরে ধীরে ভক্তদের ভিড় বাড়তে থাকে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মাঝখানে রাস্তায় কিন্তু সেই পরিমাণ ভিড় ছিল না। 1-2 জন যারা পরিক্রমা দিচ্ছিলেন তাদের দেখছিলেন, কিন্তু এখান থেকে মহারাজের দর্শনের জন্য প্রায় ভক্ত, এটা মেন রোড, তো তাই এখান থেকে কিন্তু ভক্তদের ভিড় আপনারা লক্ষ্য করতে পারবেন। এখন রাত বাজে 1:15, তো এখন থেকেই ভক্তদের ভিড় লেগে আছে। যতটা সামনে এগোবেন ভিড় ততটাই দেখবেন বাড়ছে। রাধা রাধা শ্রী রাধা। বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আমরা পরিক্রমা মার্গে রয়েছি এবং এটি রাধা কেলিকুঞ্জ অর্থাৎ যে ভক্তি বেদান্ত হসপিটাল রয়েছে তার পাশেই কিন্তু এটি অবস্থিত। এবং আপনারা যারা গৌরী গোপাল আশ্রম হয়ে আসবেন তারা তো খুব সহজেই পৌঁছে যাবেন, আর যারা ওইদিকে কালীদহ দিক দিয়ে আসবেন আপনারাও সেই একই রাস্তায় সোজাসুজি আপনারা এখানে পৌঁছে যাবেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভিড় রয়েছে এখানে। বন্ধুরা,
আপনারা যারা এভাবে দর্শন করতে চান আপনাদের কিন্তু রাত 1:30টার ভিতরে পৌঁছে যেতে হবে রাধা কেলিকুঞ্জের পাশাপাশি পরিক্রমা মার্গের যে রাস্তা রয়েছে সেখানের রাস্তার দুপাশে আপনি দাঁড়িয়ে সরাসরি দর্শন করতে পারবেন মহারাজকে। তবে আমি বলবো একটু আগে থেকেই চলে আসবেন, কেননা রাত যতই বাড়তে থাকবে ভিড় ততটাই বাড়তে থাকবে, ফলে আপনি পাশে দাঁড়ানোর কোনো সুযোগই পাবেন না। আপনাকে রাধা কেলিকুঞ্জ থেকে অনেকটা দূরে সরে যেতে হবে। কিন্তু রাত 10টা থেকেই এখানে কিন্তু ভিড় আস্তে আস্তে লাগা শুরু হয়ে যায় এবং ভক্তরা এখানে বসে কিন্তু কীর্তন করতে থাকেন। বন্ধুরা, মহারাজজি আসছেন এবং মানুষের কি পরিমাণ আবেগ, কি পরিমাণ মানুষের ভিতরে উল্লাসটা দেখুন। বন্ধুরা, এক ঝলক দেখার জন্য কি পরিমাণ ভক্তদের ভিড় দেখুন। আসলে কলিকালে সন্ত দর্শন বড় দুর্লভ, তাই যারা এই ভগবত মার্গে চলার চেষ্টা করেন এবং যাদের উপর ভগবানের অশেষ কৃপা থাকে তারাই কিন্তু সন্ত দর্শন করতে পারেন। বিন হরি কৃপা মিলে নেই সন্তা। তাই হরির কৃপা না থাকলে সন্ত দর্শন কিংবা সৎসঙ্গ এগুলো কোনোটাই কিন্তু আপনি পাবেন না। আর বন্ধুরা, বৃন্দাবনে এখন প্রচণ্ড গরম চলছে, প্রায় 50 ডিগ্রি কাছাকাছি চলছে। সেই গরমকে উপেক্ষা করে হাজার হাজার ভক্ত কিভাবে দাঁড়িয়ে রয়েছে আপনারা নিশ্চয়ই দর্শন করলেন। মানো ভক্তের মেলা বসে গেছে এখানে। आगे बढ़ते रहे भाई, आगे बढ़ते रहे। বন্ধুরা, এটা হচ্ছে ভক্তি বেদান্তা হসপিটাল, ডান দিকে রয়েছে রাস্তার, আর এই যে বাম দিকে একদম তার বিপরীতে এখানে হচ্ছে রাধা কেলিকুঞ্জ। আপনারা যদি একান্তিক বার্তালাপ করতে চান কিংবা সৎসঙ্গতে প্রবেশ পেতে চান তাহলে কিন্তু আপনাদের এখানে লাইনে দেখছেন কিভাবে লোক দাঁড়িয়ে আছে, সেইভাবে কিন্তু আপনাদের দাঁড়িয়ে থাকতে হবে। সকাল 6টার সময় গেটের ভিতর প্রবেশের অনুমতি পাবেন আপনি। তো 6টার সময় আপনাকে ভিতরে গিয়ে ওখানে লাইনে লেগে আপনাকে টোকেন নিতে হবে। যদি আপনারা একান্তিক বার্তালাপে যেতে চান তাহলে কিন্তু আপনাদের 2 দিন সময় লাগবে। প্রথম দিন গিয়ে লাইনে দাঁড়িয়ে টোকেন প্রাপ্ত করতে হবে, তারপরের দিন আপনি যদি আপনাদের সিরিয়াল পড়ে যায় তো তারপরের দিন আপনারা একান্তিকে আসার সুযোগ পাবেন। আপনারা ভিডিওতে দেখেছেন নিশ্চয়ই যে একান্তিক বার্তালাপ যেখানে হয় সেই জায়গাটা কিন্তু খুব ছোট, তো বেশি জনই কিন্তু সেখানে প্রবেশ হয় না। তাই আপনাদের যদি ভাগ্যে থাকে আর রাধারানী কৃপা থাকে তো আপনাদের সেই দিনই কিন্তু আপনি টোকেন নিলে তারপরের দিন আপনাদের হয়ে যেতে পারে। আর একটা কথা জানিয়ে রাখি বন্ধুরা, আপনারা যারা এখানে এসে থাকবেন হোটেলে, ধর্মশালা কিংবা যারা আশ্রমে থাকবেন, আপনারা কিন্তু আগে থেকে টোটো কিংবা অটো বলে রাখবেন, কিন্তু কেননা রাত্রে ওই টাইমে কিন্তু আপনি টোটো অটো নাও পেতে পারেন। এবং পয়সা কিন্তু কাউকে অগ্রিম পয়সা দেবেন না বন্ধুরা, কেননা এমনও দেখা গেছে যে অগ্রিম পয়সা নেওয়ার পরে আর আসেইনি। তাই গন্তব্যে পৌঁছে গিয়ে তারপরেই পয়সা দেবেন। আর চেষ্টা করবেন রাত 1:30টার মধ্যে এখানে পৌঁছে যাওয়ার। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। রাধে রাধে।